কাতল মাছের মাথা দিয়ে এই মাটির নিচের আলুটা রান্না করব। এটা মাটির নিচে হয়, এতটুক আমার মা আমার জন্য পাঠাইছে। এটা রান্না করব, দেখি কেমন। দেখেন কাটার পরে কি সুন্দর সাদা বের হয়েছে। মানে আলু তো সাদাই হয়, তারপর অনেক আলু লাল হয়। এটা খেতে অনেক মজা লাগবে। এটা আমি কাটবো এখন। কি সুন্দর। ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। কাতল মাছ দিয়ে মাছের নিচের আলু এটা রান্না করবো। হয়ে গেছে, উল্টে দেবো। এটার মধ্যে আলুগুলা কষায় নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা রসুন জিরা বাটা। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। তারপর দেব মরিচের গুঁড়া। ভালো করে দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে ভালো করে কষানো নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। তারপর দিয়ে দিব টমেটো। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আজকে এক হাতে ভিডিও করতেছি ক্যামেরা ধরে। হয়ে গেছে তরকারি। আমি অফ ক্যামেরা তরকারিটা লবণ দিচ্ছি, দেখাতে ভুলে গেছি। এটার মধ্যে দিয়ে দেবো এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আলুর স্বাদ আরও বেড়ে যাবে। দেশি ধনিয়া পাতা, দেশি টক টমেটো, দেশি ধনিয়া পাতা, কাতল মাছের মাথা, তারপরে হচ্ছে মাটির নিচের আলু। সেই স্বাদ, সেই স্বাদ, খুব সুন্দর হয়েছে।